আজ আমরা বেশ কিছু ইম্পর্ট্যান্ট ওয়ার্ডস নিয়ে আলোচনা করব, যেগুলো জানা অত্যন্ত দরকার। কারণ ভোকাবুলারিতে স্ট্রং হতে হলে আমাদের এই ওয়ার্ডগুলো অবশ্যই জানতে হবে। এগুলো ইংলিশ নিউজ পেপারে খুবই ব্যবহার করা হয় বা প্রায় ব্যবহার করা হয়। এগুলো জানা থাকলে আমাদের বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে কিন্তু আমরা এগিয়ে থাকব। এমনকি বিশেষ করে মাধ্যমিকে যে আনসিন পোর্শন থাকে সেগুলোর জন্যও কিন্তু এগুলো জানা দরকার। দেখো, ফার্স্ট আছে সিজ ফায়ার, CEASEFIRE, সিজ ফায়ার। এইটা খুব ইম্পর্ট্যান্ট, এটা কারেন্ট একটা ইস্যু থেকে নেওয়া হয়েছে। সিজ ফায়ার মানে হচ্ছে যুদ্ধবিরতি। সিনোনিম বা নিয়ারেস্ট ওয়ার্ড হচ্ছে কি এ টেম্পোরারি সাসপেনশন অফ ওয়ার, অবলিক দিয়ে আছে দেখো ট্রুস, TRUC। ঠিক আছে, এই টেম্পোরারি সাসপেনশন অফ ওয়ার অথবা ট্রুস বলতে পারি। ট্রুস মানেও কিন্তু যুদ্ধবিরতি। এরপর আমরা একটা সেন্টেন্স দেখে নেব, যে তাহলে আমাদের আইডিয়াটা আরও ক্লিয়ার হবে। এ সিজ ফায়ার বিটুইন ইন্ডিয়ান অ্যান্ড চাইনিজ আর্মি হ্যাপেন্ড আফটার এ সিরিজ অফ মিটিংস। ভারত এবং চীনা সৈন্যদের মধ্যে যুদ্ধবিরতি ঘটেছিল একগুচ্ছ সভার পর। মিটিং মানে হচ্ছে দুটো দলের মধ্যে, বিশেষ করে আর্মি অফিসারদের মধ্যে মিটিং হওয়ার পর সেটা কিন্তু ঘটে, অর্থাৎ বিরতি ঘটে। কারণ আমরা জানি যে রিসেন্ট গলওয়ান যে ইস্যু বা লাদাখ যে সীমান্ত বরাবর যে চীন এবং ভারতের মধ্যে যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল সেটা থেকেই কিন্তু নেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে মনে রাখবো সিজ ফায়ার মানে হচ্ছে যুদ্ধবিরতি। নেক্সট আছে দেখো ইনসিসেন্ট মানে হচ্ছে একটানা বা বিরামহীন, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড। নিয়ারেস্ট ওয়ার্ড কী হতে পারে? কন্টিনিউয়াস, সিজলেস অথবা নন স্টপ। সেন্টেন্স দেখো, এ ডিভাস্টেটিং ফ্লাড occurred in Assam due to incessant rainfall for the past few days. একটা ধ্বংসাত্মক বন্যা আসামে দেখা গিয়েছিল একটানা বৃষ্টিপাত। ঠিক আছে, কী কারণে? ডিউ টু ইনসিসেন্ট রেনফল ফর দ্য পাস্ট ফিউ ডেজ, অতীত বা গত কয়েকদিন ধরে একটানা বৃষ্টিপাতের কারণে একটা ধ্বংসাত্মক বা বিধ্বংসী বন্যা আসামে দেখা গিয়েছিল। ঠিক আছে, তাহলে আমরা ইনসিসেন্ট মানেটা কি পেলাম এখানে? ইনসিসেন্ট মিনস একটানা বা বিরামহীন। নিয়ারেস্ট ওয়ার্ড কন্টিনিউয়াস অর সিজলেস অর নন স্টপ, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড এটা। ঠিক আছে, নেক্সট দেখো কোয়াস, QUASH। কোয়াস বাংলা মানে হচ্ছে কি বাতিল করা বা রদ করা। নিয়ারেস্ট ওয়ার্ড বা সিনোনিম কি হতে পারে? ক্যান্সেল অর রিজেক্ট অর সাপ্রেস। ক্যান্সেল, রিজেক্ট অর সাপ্রেস। সেন্টেন্স আমরা একটা দেখে নেব। ইন দ্য লং রান আই হ্যাড টু কোয়াস মাই ডিসিশন। অবশেষে আমি আমার সিদ্ধান্ত বাতিল করতে বাধ্য হয়েছিলাম। ঠিক আছে, ইন দ্য লং রান এটা একটা ফ্রেজ। ইন দ্য লং রান মানে হচ্ছে অবশেষে, ফাইনালি। নিয়ারেস্ট ওয়ার্ড আই হ্যাড টু কোয়াস মানে আমি বাধ্য হয়েছিলাম ত্যাগ করতে বা রদ করতে বা বাতিল করতে মাই ডিসিশন, আমার সিদ্ধান্ত। নেক্সট আছে দেখো, খুব ইম্পর্টেন্ট এটা, HEPTY, হেপটি। হেপটি ওয়ার্ডটাও খুব ইম্পর্টেন্ট। হেপটি মানে হৃষ্টপুষ্ট, শক্তিশালী বা প্রবল। বাংলা মানে হচ্ছে হৃষ্টপুষ্ট, শক্তিশালী বা প্রবল। নিয়ারেস্ট লার্জ, হেভি অ্যান্ড পাওয়ারফুল। ঠিক আছে, হেপটির অ্যাডজেক্টিভ, পার্টস স্পিচ হচ্ছে অ্যাডজেক্টিভ। সেন্টেন্স দেখে নাও, আই গট স্কেয়ার টু সি এ হেপটি ইয়াং ম্যান স্ট্যান্ডিং বিফোর মি। আমার সামনে একটা হৃষ্টপুষ্ট শক্তিশালী মানুষকে আমার সামনে দাঁড়াতে দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আই গট স্কেয়ার মিনস আই গট ফ্রাইটেন্ড, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। তাহলে হেপটি মানে কি পেলাম? হেপটি মানে হচ্ছে বাংলা মানে হচ্ছে হৃষ্টপুষ্ট বা শক্তিশালী। ঠিক আছে, অর্থে। নেক্সট আছে দেখো মিসহ্যাপ। এই খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, মিসহ্যাপ, MISHAP। মিসহ্যাপ মানে হচ্ছে দুর্ঘটনা। আমরা দুর্ঘটনা কিন্তু ইংরেজি অ্যাক্সিডেন্ট হিসাবেই কিন্তু বেশি জানি। অ্যাক্সিডেন্ট মানে দুর্ঘটনা, কিন্তু মিসহ্যাপ ওয়ার্ডটাও কিন্তু খুব ব্যবহার করা হয়। মিসহ্যাপ মানে দুর্ঘটনা। নিয়ারেস্ট ওয়ার্ড আমরা পাচ্ছি কি অ্যাক্সিডেন্ট অর অ্যান আনলাকি ইনসিডেন্ট। ঠিক আছে, নিয়ারেস্ট ওয়ার্ড অ্যাক্সিডেন্ট অথবা অ্যান আনলাকি ইনসিডেন্ট। সেন্টেন্স দেখে নেব, এ ট্রাজিক ট্রেন মিসহ্যাপ টুক প্লেস লাস্ট নাইট নিয়ার দুর্গাপুর স্টেশন। একটা মানে ট্রাজিক মানে হচ্ছে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা ঘটেছিল গত রাত্রে নিয়ার দুর্গাপুর স্টেশনের কাছে। তাহলে মিসহ্যাপ মানে কি পেলাম? মিসহ্যাপ মানে হচ্ছে দুর্ঘটনা। নিয়ারেস্ট ওয়ার্ড অ্যাক্সিডেন্ট। নেক্সট দেখে নেব
লেসন, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, LESSAEN, লেসন। লেসন মানে কমানো বা হ্রাস করা। নিয়ারেস্ট ওয়ার্ড কী হবে? রিডিউস অথবা মিনিমাইজ অথবা ডিক্রিজ অথবা কাট ডাউন, এই চারটেই কিন্তু নিয়ারেস্ট ওয়ার্ড। রিডিউস প্রায় ব্যবহার করি, এটা খুব কমন ওয়ার্ড। মিনিমাইজ, ডিক্রিজ, কাট ডাউন। এরপর একটা সেন্টেন্স দেখে নেব। এ হেলদি ডায়েট ক্যান লেসেন দ্য রিস্ক অফ হার্ট ডিজিজ। স্বাস্থ্যবান যদি খাবার আমরা খাই তাহলে কি হতে পারে? আমাদের হৃৎপিণ্ডের যে রোগের ঝুঁকি সেটা কমাতে পারে। স্বাস্থ্যবান খাবার আমাদের হৃৎপিণ্ডের রোগের ঝুঁকিটা কমাতে পারে, রিস্ক অফ হার্ট ডিজিজ। তাহলে লেসেন মানে কি পেলাম? বাংলা মানে হচ্ছে কি কমানো বা হ্রাস করা। নিয়ারেস্ট ওয়ার্ডগুলো মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে? নেক্সট আছে, দেখো নেক্সট আছে কি ডেট্রিমেন্টাল, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। ডেট্রিমেন্টাল মানে হচ্ছে ক্ষতিকর, ঠিক আছে? ডেট্রিমেন্টাল ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। নিয়ারেস্ট ওয়ার্ড কি হার্মফুল বা ইনজুরিয়াস। এই হার্মফুল বা ইনজুরিয়াস ওয়ার্ডটা কমন, কিন্তু ডেট্রিমেন্টাল ওয়ার্ডটা আমরা এতটা কমন ওয়ার্ড নয়। তাহলে ডেট্রিমেন্টাল মানে হচ্ছে কি ক্ষতিকর, বাংলা মানে নিয়ারেস্ট ওয়ার্ড হার্মফুল অর ইনজুরিয়াস। সেন্টেন্স, স্মোকিং ইজ ডেট্রিমেন্টাল টু হেলথ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আমরা কিন্তু প্রায় এটা এভাবে পাই যে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, কারণ সিগারেট বা বিভিন্ন প্যাকেটে লেখা থাকে সামনে একদম ফ্রন্টেই। তাহলে ডেট্রিমেন্টাল মানে কি পেলাম? ক্ষতিকর, ঠিক আছে? নেক্সট আছে, দেখো স্ক্যান্টি, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, SCANTY। স্ক্যান্টি মানে কি অত্যন্ত বা অল্প বা খুব কম পরিমাণ, সেটাকে স্ক্যান্টি বলা হয়। নিয়ারেস্ট ওয়ার্ড হচ্ছে মিনিমাল, মিগার, MEAGRE, মিগার, অর ভেরি স্মল ইন অ্যামাউন্ট। স্ক্যান্টি মানে অত্যন্ত অল্প বা খুব কম পরিমাণ। নিয়ারেস্ট ওয়ার্ড হচ্ছে মিনিমাল, মিগার অথবা ভেরি স্মল ইন অ্যামাউন্ট। সেন্টেন্স দেখে নেব। স্ক্যান্টি রেনফল অ্যাফেক্টস এগ্রিকালচার টু এ লার্জ এক্সটেন্ট। অত্যন্ত কম বৃষ্টিপাত ব্যাপকভাবে কৃষিকাজকে প্রভাবিত করে, ঠিক আছে? এখানে এগ্রিকালচার মানে হচ্ছে কৃষিকাজ। টু এ লার্জ এক্সটেন্ট, এটাও একটা ফ্রেজ। টু এ লার্জ এক্সটেন্ট মিনস হচ্ছে এক্সটেন্সিভলি, মানে ব্যাপকভাবে, ভীষণভাবে। তাহলে স্ক্যান্টি মানে কি পেলাম? মানে হচ্ছে অত্যন্ত অল্প বা কম পরিমাণ। নেক্সট PETTY, এইটাও খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, ঠিক আছে? PETTY মানে হচ্ছে তুচ্ছ বা গুরুত্বহীন। বাংলা মানে হচ্ছে কি তুচ্ছ বা গুরুত্বহীন। নিয়ারেস্ট ওয়ার্ড হচ্ছে কি আনইম্পর্ট্যান্ট অর ইনসিগনিফিক্যান্ট। এটা সেন্টেন্স দেখে নেব। ডোন্ট কোয়ারেল উইথ ইউর ফ্রেন্ডস ওভার দিস পেটি ম্যাটার। ডোন্ট কোয়ারেল উইথ ইউর ফ্রেন্ডস ওভার দিস পেটি ম্যাটার। এখানে পেটি ম্যাটার মানে হচ্ছে তুচ্ছ বিষয়। তোমার বন্ধুদের সঙ্গে তুচ্ছ বিষয়ে ঝগড়া করো না। বাংলা মানে হচ্ছে কি তোমাদের বন্ধুদের সঙ্গে তুচ্ছ বিষয়ে ঝগড়া করো না। খুব ইম্পর্ট্যান্ট। তাহলে পেটি মানে কি পেলাম? PETTY, পিটি মিনস হচ্ছে বাংলা মানে হচ্ছে তুচ্ছ বা গুরুত্বহীন। নেক্সট, এটাও খুব ইম্পর্ট্যান্ট, ক্রুসিয়াল, CRUCIAL। ক্রুসিয়াল মানে গুরুত্বপূর্ণ। নিয়ারেস্ট ওয়ার্ড ইম্পর্ট্যান্ট আর গ্রেভ, GRAVE, অথবা সিগনিফিক্যান্ট, ঠিক আছে? গুরুত্বপূর্ণ বা গুরুতর অর্থে আমরা ব্যবহার করি। সেন্টেন্স দেখে নেব। ইন্ডিয়ান গভর্নমেন্ট হ্যাজ টেকেন মেনি ক্রুসিয়াল স্টেপস টু কমব্যাট COVID-19। ভারত সরকার অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে COVID-19 বিরুদ্ধে লড়াই করার জন্য। তাহলে কমব্যাট ওয়ার্ডটা এটাও একটা আনকমন ওয়ার্ড। কমব্যাট মানে হচ্ছে ফাইট, ঠিক আছে? বর ব্যাটেল, যুদ্ধ করা, লড়াই করা, সংগ্রাম করা। তাহলে ক্রুসিয়াল মানে কি পেলাম? ক্রুসিয়াল মানে হচ্ছে গুরুত্বপূর্ণ। যাই হোক, এই ওয়ার্ডগুলো নিয়ে আজকে আলোচনা করলাম। পরের ইয়েতে আবার আমরা আরও 10টা এরকম ইম্পর্ট্যান্ট আনসিন ওয়ার্ডস বা ইম্পর্ট্যান্ট ভোকাবুলারি নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? প্রত্যেকটাই কিন্তু নিউজ পেপার থেকে নেওয়া হয়েছে এবং এগুলো আমার অবশ্যই রাইটিং বা ভোকাবুলারিতে স্ট্রং হওয়ার জন্য এগুলো জানা অত্যন্ত দরকার, ঠিক আছে? যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে এবং ধন্যবাদ।